কোনো রকম দালালের প্রয়োজন নাই। এই দেশে আসতে আপনি নিজের থেকে নিজে করতে পারবেন। আর যদি না পারেন তাহলে তো আমি আছি। ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো ওয়েলকাম টু তিমুর লেস্তে। এই দেশটা খুবই সুন্দর। প্রাকৃতিকভাবে একদম ন্যাচারাল বিউটি যদি কিছু থাকে তার সমস্ত কিছু এই দেশে আছে। খুবই সুন্দর পাহাড় পর্বতে ঘেরা এই দেশটা। এই দেশের রাজধানীর নাম হচ্ছে আপনার দিল্লি। তো দেশটা খনিজ সম্পদে ভরপুর, অনেক খনিজ সম্পদ আছে এই দেশে। তো দেশটার আমি ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেশের এক পাশে আছে আপনার অস্ট্রেলিয়া, অন্য পাশে হচ্ছে আপনার পাপুয়া নিউগিনি, আরেক পাশে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। তো এই দেশে এখানে গিয়ে অনেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য চেষ্টা করেন বা অনেকে যান বা অনেকে গিয়েছেন, বাট এটা আমি সাপোর্ট করি না। এটা সম্পূর্ণই একটা রিস্ক, একটা ইলিগেল। এইভাবে কেউ কখনো ট্রাই করবেন না। এটা আপনাদের জন্য আমার সাজেশন। যাই হোক, এই দেশ সম্পর্কে বলি। এই দেশে আপনি কিন্তু এসে বিজনেস করতে পারবেন, এইখানে এসে আপনি জবও করতে পারবেন। বিস্তারিত ভিডিওর মধ্যে বলবো। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলি, দালালে যে 4-5 লাখ টাকা আপনাদের কাছ থেকে নিতে চায়, এই দেশে নিয়ে আসবে, এই দেশেই করবে, দেখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে দালাল সম্পূর্ণ আপনাদেরকে প্রতারণা করতেছে। এখানে কোনো রকম কিচ্ছুই না। দালাল যা করবে সেটা আপনি নিজেই করতে পারবেন। আর তা না হলে তো আমি আসি, তাই না? তো যাই হোক, এই দেশের কারেন্সি হচ্ছে আপনার আমেরিকান ডলার। এই দেশে আমেরিকান ডলার চলে। এই দেশের নিজস্ব কোনো টাকা নেই, এই টাকাই এরা চালায় এখানে। তো এই দেশটা আপনি বাংলাদেশ থেকে সরাসরি আসতে পারেন। তো বাংলাদেশ থেকে যদি আপনি সরাসরি আসতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, ট্রানজিট হয়ে ফ্লাইট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে অথবা সিঙ্গাপুর হয়ে দেশে যাওয়া লাগে। তো এই দেশগুলো থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে। তো সিঙ্গাপুর থেকে উইকলি মানে সপ্তাহে একটা ফ্লাইট আছে। তবে এটা অনেক সময় দেখতে হবে, এই শিডিউলগুলো পরিবর্তিত হয়। মালয়েশিয়া থেকে 2টার মতো ফ্লাইট আছে। আবার অনেক সময় এগুলো চেঞ্জও হয়, কম বেশি হয়। তো ইন্দোনেশিয়া থেকে প্রতিনিয়ত ফ্লাইট আছে। তো যাই হোক, বাংলাদেশ থেকে যখন আপনি আসতে যাবেন, একটা আপনার যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে এয়ারপোর্টে কোনো ঝামেলা করবে না। কারণ আপনারা অনেকেই বাংলাদেশে এইটা দেখে থাকবেন যে ঝামেলা করে ফ্রেশ পাসপোর্ট থাকলে, কারণ বিভিন্ন দেশে গিয়ে সেখানে থেকে আর ফেরত আসে না, তখন বাংলাদেশেরও অনেক প্রবলেম হয় সেগুলো নিয়ে। যাই হোক, এখানে আপনি অনেকে আবার এয়ারপোর্টে নানা সিস্টেম করে বোঝেনি কিছু আপনার ডট 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 যেভাবে হোক তারা আসে, আসার পরে ফ্রেশ পাসপোর্টেও অনেকে যায়। তো যাই হোক, আপনি এখানে ট্রাভেল হিস্ট্রি ভালো থাকলে কোনো প্রবলেম নেই। আর না হলে ফ্রেশ পাসপোর্ট থাকলে ডট 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 করতে হবে। তো এইখানে আপনি আপনার অন অ্যারাইভাল ভিসা পাবেন। কোনো রকম মানে আগে ভিসা নেওয়ার কোনো প্রয়োজনই নাই। তো সেক্ষেত্রে যদি আপনি ইন্দোনেশিয়ার থেকে যান তাহলে কিন্তু আপনার ডবল এন্ট্রি ভিসা লাগবে। কারণ হলো আবার ইন্দোনেশিয়া ব্যাক করবেন, সেই প্রবলেমটাও লাগবে। আর আপনি যদি ট্রানজিট করে যান, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর যেখানে ট্রানজিট করে গেলেন, দেন আপনার ওইভাবে প্ল্যান করতে হবে শর্ট টার্ম ট্রানজিট। লং টার্ম ট্রানজিট আপনি করলে তখন আবার ভিসার রিকোয়ারমেন্ট থাকতে পারে। শর্ট টাইমে আপনার প্রয়োজন হয় না। কোন দেশে প্রয়োজন হয় না সেটা দেখে সেই হিসাবে টিকিট কাটতে হবে। তো এই দেশে যাওয়ার পর আপনি কিন্তু বিজনেস করতে চাইলে বিজনেস করতে পারবেন। আপনি ট্যুরিস্ট ভিসায় এসে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এখানে আছে, আপনার সেখানে গিয়ে আপনি ভিসাকে এক্সটেন্ড করতে পারবেন, ভিসাকে কনভার্টও করতে পারবেন বিজনেস ভিসায়, অথবা আপনি কাজ করতে চাইলে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে পারবেন। কাজ করলে আপনার এক এক রকম স্যালারি, কনস্ট্রাকশন একটু বেশি দেন 500 বা সামথিং, বা অন্যান্য ক্ষেত্রে আরও একটু কম। তো ধরেন অ্যাভারেজ আপনার 40+ স্যালারি আপনি ইনকাম করতে পারবেন। আর উপরে যা পারেন আপনার যোগ্যতায় সেটা ডিপেন্ড করবে। তো ন্যূনতম 40-এর মতো। তো এই দেশটা খুবই সুন্দর, ছোট একটা দেশ। তো এই দেশটা খনিজ সম্পদে ভরপুর। তো এই দেশে যদি আপনি আসতে চান কোনো রকম দালালের প্রয়োজন নেই। যে সিস্টেম এইটাই, দালাল আপনার কাছ থেকে 5 লাখ 6 লাখ যাই নেই, এই যে এইটুকুই কাজ করবে, আপনাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কনভার্ট করে দেবে। এখন আপনি জানা নাই বিধায় আপনি বুঝেন না সিস্টেম কীভাবে কী করা লাগবে। তো আপনার যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে লিঙ্ক করে যাবেন, কোনো সমস্যা নাই। অথবা যে কোনো প্রয়োজনে আমি তো আছি, আমাকে আপনারা ইনবক্সে মেসেজ করতে পারেন। ফেসবুকে থেকে দেখে থাকলে ইনবক্সে মেসেজ দেবেন, ইউটিউবে থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলের প্রোফাইলে আমার কিন্তু ফেসবুকের আইডি দেওয়া আছে, সেখানে গিয়ে ফেসবুক পেজে আপনি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটি আর বড় করব না। যদি আপনাদের কোনো রকম প্রয়োজন হয় আমাকে কিন্তু ইনবক্সে মেসেজ করতে পারেন। আর এই দেশে কিন্তু নিজের থেকে গিয়ে নিজের থেকে অনেক কিছু করতে পারেন, অথবা কন্ট্যাক্টের মাধ্যমে আপনি বা কোনো লিঙ্কের মাধ্যমে গিয়েও করতে পারেন। কিন্তু দালালকে 5-6 লাখ টাকা দিয়ে আপনার কোনো প্রয়োজন নাই। অর্ধেক টাকা বা সামথিং, বুঝছেন? যে আপনি ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি কোনভাবে কী করতে চান, কীভাবে কী করবেন। যাই হোক, দালালের প্ররোচনা করেন না। আর এই দেশের স্যালারি কিন্তু দালালে বিভিন্ন জায়গায় বলে
যে আপনার 700-800 এরকম 700-800 টাকা জীবনেও পাবেন না। আপনার টার্গেট থাকতে হবে 40+ যোগ্যতা অনুযায়ী আরও বেশি। বিজনেস করলে সেটা বেটার, আরও বেটার। তো এই দেশটা আপনারা বেছে নিতে পারেন বৈধভাবে, নট ইলিগেল ভাবে। ওকে? ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক। বাই বাই।